হাদা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। শ্রদ্ধেয় সম্মানীয় এ সভার সভাপতি সাহেব এবং শিক্ষক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা স্নেহের ছাত্ররা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যারা বড় ছাত্র তোমরা জানো, অর্থ বুঝে গেছো। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকি বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে জিনিসের পিছনে পড়িও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সেগুলোর পিছনে পড়িও না, আল্লাহ পাক আদেশ করছেন। তো সংক্ষিপ্ত সময় আমি দু চারটা পয়েন্টগুলো তুলে ধরবো, যে জিনিসগুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আমাদের গজল হোক, বক্তব্য হোক, আরও সুন্দর হবে। একটা কথাই আছে যে বাপেরও বাপ আছে, আর সম্ভবত হাদিস কি আয়াত আছে যে ফাওকা কুল্লে যে ইলমিন আলিম, প্রত্যেকটা জ্ঞানবানের উপরে জ্ঞানবান আছে। তো বড়র উপরে বড় আছে, বাপেরও বাপ আছে। ভালোর থেকে ভালো করা সম্ভব। আলহামদুলিল্লাহ, বক্তব্য উপস্থাপন করেছ, গজল উপস্থাপন করা হলো, খুব সুন্দর। তবে সুন্দরের চাইতে সুন্দর করার জন্য যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কালকে বক্তব্য হয়েছে আর সময় সংকীর্ণ থাকার কারণে হয়তো বিষয়গুলো বলা যায়নি। আমি সংক্ষেপে সেই জিনিসগুলো তুলে ধরছি। প্রথমত, মুখস্থটার দিকে তোমরা একটু মনোযোগী হবা। আল্লাহ পাক বলেছেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য কোনো কিছু অসম্ভব নয়। উর্দু শের আছে যে কোশিশে জাহাঁ ক্যা नहीं हो सकता ইনসান মগর খুদা नहीं हो सकता। মানুষ যদি চেষ্টা করে তাহলে মানুষ কি হতে পারবে না, শুধু একটা জিনিস হতে পারবে না, সেটা হচ্ছে মানুষ যদি বলে আমি আল্লাহ হব, সেটা হতে পারবে না। বাকি মানুষ যদি চায় যেটা ইচ্ছা সেটা হতে পারবে। সে যদি চায় আমি ডাকাত হব, ডাকাত হতে পারবে। সে যদি চায় আমি শয়তানের চাইতে নিকৃষ্ট হব, হতে পারবে। সে যদি চায় আমি ফেরেশতার চাইতে ভালো হব, তাও পারবে। পারবে না? আদম আলাইহিস সালামকে কে সিজদা করেছিলেন? ফেরেশতারা না? তাহলে মানুষের সম্মান আল্লাহ ফেরেশতার চাইতে বাড়ালেন কিনা? কেন বাড়িয়েছিলেন? জ্ঞানের জন্য। আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সে জ্ঞান ফেরেশতার কাছে ছিল না। তো মানুষ যদি চায় ফেরেশতার ঊর্ধ্বে পৌঁছে যায় মর্যাদার দিক দিয়ে, আর চাইলে এত নিচে নেমে যায়, এত নিচে নেমে যায় যে ইবলিস তার পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ হে, এত নিচে তুই গেলি কিভাবে? মানে ইবলিস শয়তানও কল্পনা করতে পারে না যে আমি ইবলিস শয়তান এতদিন থেকে পিএইচডি করেছি, আমি এত জঘন্য কাজ করতে পারি না, তুই মানুষ হয়ে এত নিচে নেমে গেলি। ইবলিস শয়তানও হয়তো চিন্তা করবে, মানুষ যদি মানে অবৈধতায় নামতে লাগে তো ইবলিস শয়তান আশ্চর্য করে যে এত নিচে মানুষ কিভাবে নামতে পারে। তো মুখস্থর দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মানুষের পক্ষে কোনোটাই অসম্ভব নয়। যে চেষ্টা করবে সে পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পাবে। আমরা সবাই জানি। আর একটা আরবি শের আছে আল জাদ্দু ফিল জিদ্দে ওয়াল হিরমানু ফিল কাসলে ফানসাব তুসিব আন করিবা গায়াতাল আমাল, যে চেষ্টা করবে সে প্রতিফল পাবে। সুতরাং তুমি চেষ্টা করো, তুমি প্রতিফল পাবাই। একটা চোর যে চুরি করতে যায় ও ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে? কিন্তু কয়টা চোর ধরা পড়ে? দু চারটা চোর ধরা পড়ে, হাজার হাজার চোর চুরি করে সফল। বড় বড় চোর তো আছে কলমে চুরি করে, কোটি কোটি টাকা চুরি করে, কয়জন ধরা পড়ছে? তো একটা অসৎ কাজে চোর চুরি করছে, ও যদি সফল হতে পারে, আমরা দিনের কাজে সফল হতে পারবো না? চেষ্টা করলে অবশ্যই পারবো। তো চেষ্টার বিকল্প নয়। যদি মনে মনে ভাবি যে শুয়ে শুয়ে আমি বড় লোক হয়ে যাব বা শুয়ে শুয়ে আমি জ্ঞানী হয়ে যাব, পণ্ডিত হয়ে যাব, সম্ভব নয়। পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। একটা বিজনেসম্যানের ছেলে বিনা পরিশ্রমে ও বিজনেসম্যান হয়ে যায়, কিন্তু একজন আলেমের ছেলে, ওকে আলেম হতে গেলে ছোট থেকে নিয়ে ওকে পড়তে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আছে কত পিএইচডি করা দুক্তুরে ছেলে আমরা দেখেছি, কষ্ট করে বাচ্চাকে পড়ায়। কারণ এটা ওই কনভার্ট হবে না ব্যবসায়িকের মতো যে বাপ ব্যবসায়িক তো ছেলেও ব্যবসায়িক হয়ে গেছে। পরিশ্রম করতে হয়, বসে বসে কেউ বড় হতে পারে না। তো চেষ্টা করতে হবে। যে চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ সে ফল পেয়েছে। তো মুখস্থর দিকে আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। অনেকে এসে বক্তব্য, এটা তো সাধারণ জায়গা নয়, সবাই এসে বলতে পারবে না। এটা জায়গা হচ্ছে আলাদা। এখানে বলার জন্য দম লাগে, বুকে দাপট লাগে, একটা ক্ষমতা লাগে।
আর মুখস্থ যদি ঠিকভাবে না থাকে তো ওই ক্ষমতা ওই দাপটের সাথে বলতে পারে না। সুতরাং মুখস্থ যদি ঠিক হয় তাহলে শ্রোতার সামনে উপস্থাপনা সুন্দর হবে। দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বুঝে বলতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য টপিক। যে বিষয়টা তুমি বলছো তার মানেটা তোমাদেরকে জানতে হবে। একটা কথা মাথায় রাখো, যে তুমি বক্তব্য দিচ্ছ কিন্তু তুমি নিজেই যদি না জানো যে আমি কি বলছি, তাহলে শ্রোতা কিভাবে বুঝবে? আগে তোমাকে বুঝতে হবে, তারপরে শ্রোতা বুঝতে পারবে। তো প্রথমত, দ্বিতীয়ত আমাদেরকে বিষয়ের মানে আমাদেরকে জানতে হবে যে কী কথাগুলি বলছি। কথাগুলি বলা আমাদেরকে মানে যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের ভঙ্গিমা, কথাবার্তা বলার প্রেজেন্টেশন জিনিসগুলো আমাদের ঠিক হবে। আর একটা কথা আছে যে ফাহমুস সওয়ালে নিসফুল জবাব। প্রশ্ন বুঝে নেওয়াটা হচ্ছে অর্ধেক উত্তর। তো তুমি যে বক্তব্যটা দিচ্ছ ওটা যদি না বুঝো তাহলে তো অর্ধেক নাম্বার তুমি হারিয়ে ফেললা। তো বুঝে বলতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসবিদদের মধ্যে হচ্ছে সবচেয়ে উন্নতম। আর হাদিসের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস কোনটা? বুখারী, সহিহুল বুখারী। ওই সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজন বিদ্বান পণ্ডিত হাদিসের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাবের নামকরণ করেছেন, বাবুল ইলমে কাবলাল কাউলে ওয়াল আমাল। তার মানে তিনি বলতে চাইছেন বাবের নামকরণ করে যে কথাবার্তা কাবলাল কাউলে ওয়াল আমাল, কথাবার্তা বলার আগে ইলম লাগবে, জ্ঞান লাগবে। তুমি যদি নিজেই না বুঝো তাহলে কিভাবে অন্যকে বুঝাবা? সুতরাং আর যে হাদিসটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রেখো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এই আয়াতটাই যদি গবেষণা করি তাহলে আমরা এই বিষয়টা পাবো যে আগে জানতে হবে, তারপরে আমাদের কর্মে সেটাকে পরিণত করতে হবে, তাহলে শ্রোতার কাছে সেটা কার্যকারী হবে। তো বুঝে বলতে হবে। তৃতীয় যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, উপস্থাপনা। উপস্থাপনা করার ক্যাপাসিটি পদ্ধতি কি হবে, যে আমাদেরকে উপস্থাপনা কিভাবে করতে হয়, বক্তব্যটা এক আধবার আমাদের শিক্ষকদেরকে শোনাতে হবে। আমাদের ছেলেরা তো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, মৌলানার কাছে শোনাতে যাওয়ার কি দরকার, মুখস্থ করেছি স্টেজে গিয়ে বলে দিব। বলে দেওয়াটা আলাদা, আর একজন শিক্ষককে শুনিয়ে নেওয়াটা আলাদা। যারা শিক্ষককে শুনিয়েছে তাদের প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ উন্নত হয়েছে। আর যারা শিক্ষককে শুনায়নি তারা মুখস্থ করে বলেছে ঠিকই, কিন্তু যে জায়গাগুলিতে ভুল করলে বেশি নাম্বার কাটা যায় ওই জায়গাগুলিতে ভুল করে আমও গেছে, ছালাও গেছে। তো আমরা মনে মনে ভাবি যে কি শিক্ষককে শোনাবো, আমরা মুখস্থ করে স্টেজে বলে দিলে হবে না, প্রিপারেশন নিতে হবে, শিক্ষককে শোনাতে হবে যে জায়গাগুলিতে ত্রুটি হবে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করার আগে পরামর্শ করেছিলেন কিনা? আল্লাহ বলছেন ওয়া শাবিরহুম ফিল আমর, যে কোনো কাজ করার আগে তোমরা পরামর্শ করো। তাহলে বক্তব্য আমি যে উপস্থাপন করব, একবার যদি শিক্ষকের কাছে পরামর্শ করার সুযোগ না পাই তাহলে আমি কিভাবে সফল হব? মোল্লা সাহেব, এই বক্তব্যটা আমি নাম লিখিয়েছি, কিভাবে উপস্থাপন করব, কিভাবে মুখস্থ করব, আমার ভঙ্গিমা কেমন হওয়া দরকার, মুখের ভাষাগুলি কেমন হওয়া দরকার, এই পরামর্শ যদি তুমি শিক্ষকের সাথে না করো তো কি এমনি এমনি সফলতা পাওয়া যায়? শিক্ষকের কাছে যেতে হবে। আল্লাহ পাক বলছেন যে কোনো বিষয়ে সাবিরহুম ফিল আমর, তোমরা পরামর্শ করো। তো পরামর্শ না করে সফল হওয়া যায়? আল্লাহ পাক মানুষকে তৈরি করার আগে ফেরেশতার কাছে পরামর্শ করেছে। কেন? আল্লাহ পাক জানতেন না? আল্লাহ পাক ভবিষ্যৎ জানে কি না? আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে আলিম, ফাইলুনের সেগা, মানে আল্লাহ আগে থেকে জানে। তাহলে সবই কিছু আল্লাহ জানে, তো ফেরেশতাকে জিজ্ঞেস করা কি দরকার ছিল? ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরজে খালিফা, আমি দুনিয়াতে একটা মানুষ বানাবো, আদম থেকে সন্তান দুনিয়াতে আসবে, তো তোমাদের মতামত কি?